রোজার আগে নির্বাচনের যে প্রতিশ্রুতি, ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির প্রথমার্ধে বা 15 তারিখের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না। এটা বিএনপি টের পেয়েছে এবং বিএনপির কারণে হতাশ। বিএনপি এখন কি করবে? দর্শক, নির্বাচন নিয়ে সরকারের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে আশা রেজবি। এখন তারা আশা করছেন। এখন বিএনপি কি করছে? আশা করছে। আবার আমির ঘোষ বলছেন যে একটু ধৈর্য ধরি, কিন্তু সালাউদ্দিনরা আবার ধৈর্য ধরতে পারছেন। মানে এখন তারা আশায় বুক বাঁধছেন। কারণ এই যে প্রথম কথা হচ্ছে যে রোজার আগে নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়নি। আপনি যদি জয়েন্ট স্টেটমেন্ট দেখেন, সেখানে প্রতিশ্রুতি বলতে কোনো কথা নেই। সেখানে ছিল যে সব প্রস্তুতি সম্পন্ন হলে, সংস্কার বিচার হলে করা যেতে পারে। এই ভাষার মধ্যে আপনি প্রতিশ্রুতি কোথায় বলেন? প্রতিশ্রুতি মানে কি? যে ঠিক আছে রোজার আগে নির্বাচন করব না, করা যেতে পারে, এটা প্রতিশ্রুতি নয়। এক। আর দ্বিতীয় হচ্ছে ওই যতটুকু করা যেতে পারে ততটুকুই করা যাচ্ছে না, এটা স্পষ্ট হচ্ছে। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই ফেব্রুয়ারি এটা বিএনপির জন্য এমনিতেই কুফা। 15 ফেব্রুয়ারি, তারপরে জোর সালে বিএনপি কখনো জিততে পারেনি। বিএনপি জিতেছে 91-1, আর জোর সাল মানে এই বিএনপি বিরোধী শক্তি জিতেছে। অতএব 26 সালের ফেব্রুয়ারি এটা বিএনপির জন্য ডাবল কুফা। তো বিএনপি কিনা শেষ পর্যন্ত না চায় যে এই কুফার মধ্যে নির্বাচন না হোক। এক। দ্বিতীয় হচ্ছে, দেখেন, আমি তো ব্যক্তিগতভাবে 26 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। সরকারের আদৌ কোনো প্রস্তুতিই নেই। এবং এই প্রস্তুতির যে কতটা হাস্যকর, স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্যতে স্পষ্ট। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড হয়ে গেছে, আমরা রেডি। আপনি চিন্তা করেন, যেখানে বিএনপির কথা ছাড়া গাছের পাতা নড়ে না, এরা পুলিশের চোখের সামনে চাঁদাবাজি করে, পুলিশকে ধমক দিয়ে চলে, বিএনপির কথা না শুনলে ওসিগিরি ইউনুগিরি নাকি করা যাবে না। সেই পরিস্থিতিতে আপনি সুষ্ঠু নির্বাচন, আর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত থানা ফাংশনাল না, তাদের পুলিশের গাড়ি টাড়িও ঠিক মতো কেনা হয়নি, এখনো তারা টেম্পুতে চড়ে আসামি ধরতে যায়, ধরতে পারে না, আবার টেম্পু থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে যায় আসামি। এই জায়গাটায় সুষ্ঠু নির্বাচন এটা অসম্ভব। লেভেল প্লেইং ফিল্ড এখনো যে দাবি, যেমন এনসিপির দাবি এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে তারা যাবে না। জামাত চরমনে স্ট্রিক্ট যে সংস্কার ও বিচার একটা নির্দিষ্ট মানের হতে হবে, অথচ সংস্কার ও বিচার তেমন কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। যেমন সংস্কারের নানান বিষয় ঐক্যমত হচ্ছে না, আবার ঐক্যমত কমিশনে নাকি নাটক চলছে। এইগুলো নিয়ে আপনি কিসের নির্বাচন করবেন? আবার কোনো সহনশীলতা, কাউকে ছাড় দেয়া। দেখেন, শুধু বিএনপির নিজস্ব কামড়াকামড়িতেই তো নির্বাচন হবে না। বিএনপি শত শত লাশ ফেলবে। এক একটা আসনে বিএনপি প্রার্থী হবে মোর দেন 10 জনের বেশি। কেউ কাউকে মানবে না, হত্যা করবে ডাইরেক্ট। যে তোকে মানে না, তুই কিসের বিএনপি? তুই আওয়ামী লীগ, তুই ফেসিবাদের দোসর, কালো টাকা। আওয়ামী লীগ প্রশ্ন সমাধান হয়নি, কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করবে। তো এই পরিস্থিতিতে কিসের নির্বাচন হবে? সরকারের আদৌ কোনো প্রস্তুতি আছে? সরকারকে আদৌ জটিল কোনো পরিস্থিতি কন্ট্রোল করতে পারে এখনো? সামান্য সচিবালয় আন্দোলন, 2-4টা আন্দোলন, ইশরাকের মতো বাচ্চা ছেলের আন্দোলন, এটাই ডিল করতে পারে না। সেখানে বিএনপির ভয়ানক মারামারি, কামড়াকামড়ি, ক্ষমতায় আসবে অ্যাট এনি কস্ট, এটা কিভাবে কন্ট্রোল করবে? মানে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ অসম্ভব, এরকম কোনো লক্ষণ নাই। আমি এটা আগে থেকেই বলে আসছি, 3-4 বছর লাগবে নির্বাচন হতে। নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে, তাতে সরকার বাধ্য হবে তফসিল স্থগিত করে ঘরোয়া রাজনীতি কমপক্ষে 6 মাসের জন্য নিষিদ্ধ করে জরুরি অবস্থা জারি করতে, তারপরে অপারেশন ক্লিন হার্ট বা এই টাইপের কোনো অপারেশন চালাতে। কারণ দেশের মানুষ নিরাপদেই থাকবে না। আবার আন্তর্জাতিক যে যুদ্ধ পরিস্থিতি,
তার প্রভাব বাংলাদেশের উপর পড়বে। অলরেডি তেলের দাম বেড়ে গিয়েছে, জ্বালানির দাম, আর জ্বালানির দাম বেড়ে গেলে গ্লোবাল প্রোডাকশনের উপর প্রভাব পড়বে। আর গ্লোবাল প্রোডাকশনের উপর প্রভাব পড়লে বাংলাদেশে গার্মেন্টস খাত অস্থির হয়ে উঠবে। গ্লোবাল ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে জোরালো আন্দোলন গড়ে উঠবে এই মিডল ইস্টে যুদ্ধের বাই প্রোডাক্ট হিসাবে। কারণ গ্লোবাল প্রোডাকশনে প্রভাব পড়লে, চেইন ইফেক্ট পড়লে, তখন ওইটার ইফেক্ট বাংলাদেশের গার্মেন্টস খাত সব বিভিন্ন খাতে পড়বে। এই পরিস্থিতিতে কিসের নির্বাচন হবে? ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা আদৌ অসম্ভব। কোনো পরিস্থিতি, কোনো লক্ষণ, কোনো প্রস্তুতি কিছুই নেই। না সরকারের প্রস্তুতি আছে, না রাজনৈতিক দলগুলো প্রস্তুতি আছে। আচ্ছা, কি নিয়ে নির্বাচন? এই যে বিএনপি নির্বাচন করলে জিতবে এটা ভাবছে, তাদের তো জেতার কোনো আলামতই নেই। তাদের প্রার্থীরা সবাই জয় বাংলা। সালাউদ্দিন আহমেদ নাম বললে এসালাম, মির্জা আব্বাস গরুরহাট। বিএনপির কোন নেতা আছে বিতর্ক মুক্ত? এদেরকে নিয়ে নির্বাচনটা করবেটা কিভাবে? তো দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন, এগুলো ফাও কথা হচ্ছে না। এখন বিএনপি জাস্ট আশা করছে যে যেন হয়, আসলে হবে না। নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। না, ওটার সম্ভাবনা আমরা দেখছি না। রিজভী বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবী মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি? কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে, সেটা আলাপ আলোচনা করে সমাধান করতে হবে। এটা অবশ্য নরম সুর। তো এখানে দেখেন, এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সে আওয়ামী পুলিশ, এগুলো এমন, নির্বাচন শুরু হলে দেখবেন যে সমাধান করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকেও কেউ মানবে না। পুলিশকে যখন তখন, সেনাবাহিনীর প্রতিও তো আস্থা নেই। সেনাবাহিনীকেও এখন মানুষ গালাগালি করে। সেনাবাহিনীকেও বলবে তুই তো ফেসিবাদের দোসর, তুই কি জিয়াউল হাসানের লোক ছিলি না কার লোক ছিলি বল। আর আগে একটা সময় ছিল যে সেনাবাহিনীর গাড়ি দেখলেই অপরাধীরা দৌড়িত, পরিস্থিতি সোজা হয়ে যেত। এখন সেনাবাহিনীকে গালি দেয়, ওয়াকারকে গালি দেয়। ভিপি নূর সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেনাবাহিনীর বিরুদ্ধে দালালি অভিযোগ করেন, সেনাবাহিনীকে ধৈঞ্চা বলেন। আর পুলিশকে তো আপনার মতের বিপক্ষে গেলেই আপনি তাকে চাইলেই আওয়ামী লীগ বানিয়ে দিতে পারেন, ফেসিবাদের দোসর বলে গালি দিতে পারেন। তো এই পরিস্থিতিতে কোনো পরিস্থিতিই তো নাই। বিএনপিরই তো অভিযোগ যে পুলিশ ঠিক নেই, তাই এতে আপনি কিসে নির্বাচন করবেন? তিনি বলেন, বেগম খালেদা জি এখন খালেদা জিয়ার আপসের নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি, কিন্তু খালেদা জি এখন তো নেই, বিএনপির ভাঙন অনিবার্য। এই সামনে জরুরি অবস্থা আসবে, এর মধ্য দিয়েই বিএনপি ভাঙবে, ডিজিএফআই খেলবে। বিএনপি ভাঙা হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে, হাসিনা ব্যর্থ হয়েছে, কিন্তু এ কারণে এবার অন্য কেউ ব্যর্থ হবে সেটা না। যাই হোক দর্শক, বিএনপি যে সংকটের কথা বলছে, যে পয়েন্টগুলো উত্থাপন করছে, সেই পয়েন্টগুলো বিবেচনায় নিলেই ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না।